श्री हरिवंश। वृन्दावनेश्वरी तवैव पदारे वृन्दं प्रेमामृतेक मकरन्दरशोभपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्ति विचित्रकेली महोत्सवोल्लसितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे रुचिराशिखण्डं हरिं वन्दे। श्रीमद् वृंदावन धाम की श्री वृंदावन की श्री वृंदावन प्राण वृंदावन परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद् श्री वृंदावन धाम में समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानी जू श्री यमुना रसरानी जू समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचारी बृंद और प्राण आधार श्री जुगल सरकारेर अपार प्रेम रसेर बर्षा करछेन और आमरा सबाई अहेतुकी कृपा प्रेम रसे डुबছি एमन प्रति सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की वृंदावन धाम की महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की बरसाना धाम की यमुना रसरानी की समस्त सहचरी वृंद की जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय नवनिवृत्त कुंज विलासी श्री राधा वल्लभ लाल की श्री हरिवंश। आजकेर सत्संगेर विषय नारद भक्ति सूत्रर 37 नम्बर श्लोक आमरा आलोचना करब। देवश्री नारद बोलছেন लोकेपि भगवत गुण श्रवण कीर्तनात् बोलছেন আপনি निरंतर भजन करार अभ्यास करছেন सबाई करছি আমরা निरंतर भजन करवा निरंतर भगवानेर नाम नेওয়ার किन्तु आमादेरके व्यवहारे जेते हैं अर्थात लोक समाजे बेरोते होच्छे चार लोकेर संगेও देखा करते होच्छे कारण এই শরীরকে গৃহস্থ হোক আর বিরক্ত হোক অর্থাৎ সন্ন্যাস সন্ত যেই হোক না কেন ব্যবহারে যেতেই হবে লোক সমাজে। ভিক্ষা আদি করতেন সাধু সন্ত এবং বিরক্তদের ভিক্ষাক অন্ন ভিক্ষা করতে যেতে হয় এবং যারা চাকরি এবং ব্যবসা করছেন তাদেরকেও বেরোতে হয়।
যখন সাধক ব্যবহারে যায়, অর্থাৎ সমাজে, লোক সমাজের মধ্যে বেরোচ্ছে, এখানে নারদজি বলছেন সাবধান থাকতে। লোক সমাজে মানে আশেপাশে লোকের সঙ্গে কথা বলছেন, বাইরে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, বিরক্ত তিনারা ভিক্ষান্নের জন্যে যাচ্ছেন, চাকরি ব্যবসা আদি করছেন যে গৃহস্থরা। তাই বলছেন লোকেদের মাঝেই প্রভুর গুণ শোনার ভাব ভিতরে যেন থাকে। যে যখন আমরা লোক সমাজে বেরোলাম, বাইরে লোকেদের সঙ্গে কথা বলতে, এখানে প্রথমেই বলছি যে এখানে নিরন্তর ভজনের অভ্যাস যারা করছেন, নিরন্তর ভজনের অভ্যাস তো অনেকবার আমি বলেছি কিভাবে করতে হয়। তো লোক সমাজে গিয়ে যারা নিরন্তর ভজন করছে তারা কিভাবে নিরন্তর ভজন করবে এবং সাবধানে থাকবে। কারণ এই মনুষ্য জন্ম আমরা দুর্লভ। দেখুন, মনুষ্য জন্ম পেয়েও অসুরাবৃত্তি, ওদেরকে জন্তু বলা হয়েছে। অর্থাৎ মানুষ হয়ে ভগবান কৃপা করে জন্ম তো দিয়েছেন, হয়ে তো গেছেন, কিন্তু জন্তুর মতো আচরণ, তাদের আহার ব্যবহার সব কিছুই এক পশুবৃত্তির মতো, তার জন্তুর মতো আচরণ করে, অসুরাবৃত্তি। তো ভগবানের নাম করছেন, রাধারানীর নাম করছেন, পরম কৃপার বিষয়। কারণ জীবনের মেন লক্ষ্য আমাদের কি? লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য মানে কেউ যদি ডাক্তার হতে চায়, কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ যদি উকিল, জজ, ব্যারিস্টার যেই হতে চাক না কেন, তাকে কিন্তু প্রথম থেকে লক্ষ্য রাখতে হয় যে আমি ওখানে যাব। সেই রকম ভগবানকে প্রাপ্তি করারও একটি লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য না রাখলে হবে না যে আমাকে ভগবানকে পেতে হবে। তো এখানে বলছেন যে যখনই সমাজে বেরোলাম, লোকেদের সঙ্গে কথা বললাম, তখন কেউ প্রপঞ্চের বার্তা, অর্থাৎ খারাপ খারাপ কথা, বিভিন্ন সাংসারিক আলোচনা করছে, খারাপ কথা বলছে, তো তার থেকে বাঁচার চেষ্টা করতে হবে। কেউ যখন খারাপ কোনো সাংসারিক আলোচনা, এর ঘরে কি হলো, তার ঘরে কি হলো, এই সমস্ত আলোচনা, তখন বলছেন, বা অন্য খারাপ কিছু আলোচনা, তার থেকে বাঁচার চেষ্টা করতে বলছে। কারণ এইগুলোর মধ্যে কিছু নেই। কারোর পরিবারের সম্পর্কে জেনেও আমার কিছু যাবে না, আসবে না, কিছু লাভ আছে না। কারোর পরিবারের কথা চর্চা করলাম, নিন্দা করলাম, তাতে কার ক্ষতি হলো? আমাদেরই ক্ষতি হলো। তাই আমি আমার গুরুদেবের কাছ থেকে আমি যেটা পেয়েছি এবং সমস্ত সাধু সন্তের শ্রীমুখ থেকে যেটা শ্রবণ করেছি, যে পর নিন্দা আর পরের চর্চা যেন একদম না। যেখানে হচ্ছে সেখান থেকে পালিয়ে যাও, যেখানে হচ্ছে সেখান থেকে যেন আমার অত শোনার দরকার না। আমি রাধা রাধা করবো, আমি সব কিছু পাবো। আমার পরের চর্চা, পরের নিন্দা শুনে আমার কি লাভ আছে? তো প্রপঞ্চের বার্তা, খারাপ কথা বলছে এমন ব্যক্তির সঙ্গে কথা বলছেন যেখানে খারাপ কথা আলোচনা হচ্ছে, সাংসারিক কথা আলোচনা হচ্ছে, বলছেন তার থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। যে ভগবত চর্চা করছে, আমাদের সাধন সম্বন্ধ বার্তা করছে, একসঙ্গে আমরা এসছি, সেখানে ভগবত আলোচনা, সেটা উত্তম। যদি ব্যবসা করছি, চাকরি করছি, যাই করি না কেন, আমাদের বাইরের লোকেদের সঙ্গে কথা বলতে হয়। তো সেখানে বলছেন যে যদি ব্যবসার কথা হয়, খুব কম শব্দের মধ্যে শেষ করতে, খুব কম শব্দের মধ্যে শেষ করতে বলছে। যে অতিরিক্ত সেই আলোচনা বারবার সেই কথার মধ্যে ঢুকতে গিয়ে আরও 5টা কথা ঢুকবে, তাই খুব কম শব্দের মধ্যে শেষ করতে বলছেন। আর বলছেন যে যখনই সংসারে
বার্তা করছেন অর্থাৎ কথা বলছেন, তার মধ্যে একটা চিন্তন রাখতে হবে যে বলার মধ্যে তো আমরা তো অল টাইম বলতে থাকি না, কি এক নাগাড়ে তো বলতে থাকি না। আমি দুটো বললে সে একটা বলল, তখন তারটা আমি শুনি, কি সে 5টা কথা বললো, আমি 5টা কথা বললাম। আমি যখন বলছি সে শুনছে, সে যখন বলছে আমি শুনছি, এইভাবেই তো কথাবার্তা হয়। সেই ফাঁকে কি করতে হবে, আপনাকে সেই ফাঁকের মধ্যে আপনাকে ভগবানের নাম স্মরণ করে নিতে হবে। আমি বলছি কেমন আছিস, তুমি বলছে ভালো। কি খেলি দুপুরে, সে যখন বলছে আমি এই খেয়েছি, তুমি তখন ভিতরে তোমার কাজ করে নিচ্ছ, রাধা 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 রাধা, উচ্চারণ করার দরকার নেই, ভিতরে চলবে। তাহলে কি হবে, সংসারের মধ্যে আছো, ব্যবসা বাণিজ্য চাকরিতে গেছো, কিন্তু তোমার ভজনও চলছে, এতে কিন্তু ভজন, এটাও ভজন হয়ে যাচ্ছে। সবসময় ভিতরের নামটাকে শুনতে হবে। কথা বলছেন, কী রে কেমন আছিস, সে বলছে ভালো, তোমার তখন এখানে বলা হয়ে গেল রাধা। তাই বলছেন যে কথা বলার মাঝে মাঝে নিজের মনের ভিতরে উচ্চারণ করে নিতে হবে রাধা রাধা রাধা। সে বলছে আরে কী রান্না হয়েছে রে, এই হচ্ছে এইগুলো, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ আর কিছু বলবো তো আপনার ততক্ষণের ভিতরে রাধা রাধা রাধা। ভগবত স্মরণে যেন থাকতে হয়, থাকা চাই। যারা ভগবানকে পেতে চায়, আজকে এইরকম কেন, কিছু তো লক্ষ্য আছে যে আমি রাধারানীকে পেতে চাই, বা আমি যে কোনো প্রত্যেকের একটা তো লক্ষ্য আছে। তো সেই লক্ষ্যটা পূরণ করতে গেলে আমাদেরকে তো আচরণে আনতে হবে, নাহলে লক্ষ্য পূরণ হবে কি করে। তাই কথা বলার মাঝে মাঝে যেন নাম যেন না ভুলে যাই, নাহলে কথা বলা এমন মেতে গেলাম, নাম তার ঘন্টার পর ঘন্টা ভুলে গেলাম, এখানে কিন্তু ঘাটতি হয়ে গেল। তাই সাবধানতায় আমরা সাবধানে থাকতে পারি না, এটাই আমাদের ভুল। এটা কি করা যায় না, যেটা আমি বললাম, কারোর সঙ্গে কথা বলতে বলতে সে যখন কথাটা বললো, আমি তখন ভিতরে রাধা, একবার তো এটা বলতে পারি, 1 থেকে 3 বার 4 বার রাধা রাধা, ভিতরে হবে, তো জোরে বলছো না, কিন্তু তুমি তোমার সাধন করে যাচ্ছ। অত্যাধিক চালাকি এগুলো, সবার মধ্যে থেকেও ভজন করা, তাকেই প্রকৃত ভক্ত বলে, সেই ভগবত প্রাপ্তি হয়। মানে তার লক্ষ্যটা কি, আমি ডাক্তার যখন হব মনে করেছি, আমি হাজারো স্টুডেন্টদের সঙ্গে থাকবো, কেউ বিভিন্ন বিভিন্ন লাইনের, কিন্তু আমি আমার লক্ষ্যটাকে স্থির রাখবো। আমি আমার সবার সঙ্গে কথা বলে আমার পড়াটা ঠিক রেখেছি, পড়ছি ঠিক টাইমে, আমার টাইম এটা, কথা বলার মাঝে মাঝেই নাম জপ যতক্ষণ না হয় 2 রকমভাবে। এক হচ্ছে অত্যাধিক নাম জপ করলে সব কিছু সম্ভব, নাম নেওয়ার মাধ্যমে। না হলে আপনারা দেখবেন কোনো দিকে কোনো রুচি হবে না। আর সৎসঙ্গ শ্রবণ, এই দুটো জীবনে থাকলে ভগবত প্রাপ্তি হয়ে যাবে। আর এই দুটো যদি জীবনে না থাকে, বাদ বাকি আর যা সাধন করুন না কেন কোনো লাভ হবে না। আমরা আজকে যে সাধনটাই করছি, কিসের জন্য করছি? ভগবত প্রাপ্তি মানে কি, যে রাধে গোবিন্দ প্রিয়া প্রিয়তমকে সুখ দেব, তিনার সেবা করব, সুখ দেবো, আনন্দ যেন পায়, এমন কিছু করতে পারি। তো আমাদের সাবধানতা, আমরা সাবধানে থাকি না। কারোর সঙ্গে যদি দেখা হয়ে গেল তো সব ডগে উঠে গেল। কিন্তু সাধক যারা হয়, যাদের লক্ষ্য হয় যে আমি এখানে পৌঁছাবো, তারা ভুলবেই না। তো বলছেন যে কেন আমাদের এটা হয়, কেন আমরা ভুলে যাই? কারোর সঙ্গে দেখা হয়ে গেল মাত্রই গল্পে জুড়ে দিলাম। আমাদের কি লক্ষ্যটা এখনো প্রকৃত রূপে হয়নি, লক্ষ্যই বানাইনি আমরা যে আমরা ভগবত প্রাপ্তি করব।
আমি প্রিয়া প্রিয়তমকে প্রাপ্ত করে সংসার থেকে মুক্ত হতে চাই, কি না সংসারে থাকতে চান? এই সংসারে থেকে কি পাচ্ছেন? সারা জীবন কষ্ট করে সংসার, এর মধ্যে থেকেও ভজন করতে হবে। কারণ ভজন ভগবান যে অবস্থা আমাদের দিয়েছে, প্রতিকূল হোক আর অনুকূল হোক, ভালো হোক আর খারাপ হোক, সেই যে আমার জীবনে প্রচুর দুঃখ, এই দুঃখগুলো এই ছেলে টেলের বিয়ে হয়ে যাক, নাতিপুতি এগুলো দিলে আমি ভজন করবো, এইটা যে বলে থাকে সে হচ্ছে সব থেকে বড় মূর্খ। যেরকম দুঃখ হোক সুখ হোক, যেরকম পরিস্থিতি হোক না কেন, তার মধ্যে কিন্তু ভগবানের ভজন করা যাবে। কেন? ভগবান আমাকে যেরকম পরিস্থিতি দিয়েছে, আর সেইটাকে ধরে নিয়ে যে ভজন করতে পারবে তারই ভগবত প্রাপ্তি হবে। নাহলে যদি খোঁজে ভালো টাইম আসুক, আগে কাজগুলো গুছিয়ে নিই তারপরে ভজন করব, তাহলে কিচ্ছু হবে না। আমরা সবাই এই সংসারে কেউ থাকতে চাই না। কেন থাকতে চাই না? কারণ আমাদের দেখুন, আমাদের সংসারে থেকে আমাদের সে স্থিতি নেই যে সংসারে এত দুঃখ দুর্দশা তাও আমি ভজন করব, সে মনোভাব আমাদের নেই। আমরা খালি খুশি হওয়ার জন্য সবার কাছে আমাকে ভালো বলুক, সে আমার প্রশংসা করুক, আমার ঘরে টাকা পয়সা হয়ে যাক। কিন্তু কেউ আপনার প্রশংসা করলেও আপনি দুঃখী হবেন, আর টাকা পয়সা আসলেও দুঃখী হবেন। যে দিক থেকে চেষ্টা করা যাক না কেন, আমাদের দুঃখের শেষ নেই। কারণ এটা দুঃখালয় না। যদিও টাকা পয়সা এসেও যায়, দেখবেন দেহের এমন রোগ ব্যাধি ধরে গেছে যে তাতে আর খুশি নেই, যে কোনো দিক থেকে তো মানে দুঃখী। তো তার মধ্যেও আমাকে ভজন চালাতে হবে, নাম কীর্তন, নাম নাম নাম। তাই বলছেন যে আমি প্রিয়া প্রিয়তমকে প্রাপ্ত করে সংসার থেকে মুক্তি পেতে চাই, যে যেখানে গেলে আমার আর কোনো ব্যাধিরও ব্যাপার নেই আর চাল ডালেরও ব্যাপার নেই, সেখানে গেলে সুখ আর সুখ, সেটা পেতে চাই তো নাকি? তো এই লক্ষ্যটা আমাদের নেই যে আমি ভগবানের কাছে যাব, ভগবানের সেবা করব, এটা লক্ষ্য নেই। আমি সংসারে সেবা করব, সংসারকে দেখব। দেখো, তার মধ্যে তোমাকে এই লক্ষ্যটাও বানিয়ে রাখতে হবে। সংসারে আছো থাকো, কিন্তু এর মধ্যে তোমাকে লক্ষ্য বানাতে হবে যে ভগবানের কাছে যাব, এই সংসার থেকে আমি মুক্তি পেতে চাই, ভগবানের সেবা করতে চাই। আমাদের লক্ষ্য ঠিক নয়, ভগবত প্রাপ্তি করার ইচ্ছা নেই, তাই জন্যে আমাদের কি হয়, আমরা অসাবধানতা হয়ে যাই, আর ঘন্টার পর ঘন্টা শ্রীজিকে ভুলে যাই, রাধারানীকে ভুলে যাই, ঘন্টার পর ঘন্টা। হয় এরকম, কারোর সঙ্গে কথা বলতে বলতেও নাম স্ফুরিত হচ্ছে, ভিতরে নাম উচ্চারণ হচ্ছে, ভিতরে নাম উচ্চারণ হচ্ছে, সে কথা বলছে আমি শুনছি, যতটা দরকারি কথা শুনলাম, যতটা দরকার নেই সে আমার উল্টো দিকে আমি আমার নাম নিচ্ছি। এই সাধন হচ্ছে মানে প্রকৃত সাধন। এর উপর আর কিছু হয় না, যে নিরন্তর যে নাম নিচ্ছে, 5টা লোকের মধ্যেও যে নাম নিতে পারছে, সবার সঙ্গে কথা বলতে বলতে যে নাম নিতে পারছে, বলে এগুলোও কি সম্ভব? হ্যাঁ সম্ভব। কোনো ব্যক্তি সকাল থেকে রাত অবধি কন্টিনিউ কথা বলতে পারে না, সে 5টা কথা বলে একবার চুপ হবে, তখনই তার ভিতরে নাম নেবে সে। আর আমরা কি করছি? ব্যর্থ চিন্তন করছি, ব্যর্থ কথাতে সময় নষ্ট করছি, কারণ আমাদের লক্ষ্য ঠিক নয়। কেউ এসে গেলে তো কী রে, এবারে দুনিয়ার গল্প শুরু, তার এই হয়েছে, তার ঘরে অমুক হয়েছে, এর ওইটা হয়ে গেছে, সে হয়ে গেছে, ওকে এরকম করছে, এই সব আলোচনায় এমন মেতে গেলাম যে ভগবান বলে কেউ আছে সেটাই ভুলে গেলাম। 4-5 ঘন্টা 6 ঘন্টা পর মনে হলো হাই সন্ধ্যা দিতে হবে তো, তখন মনে আসলো, তখন আমার 4-5 ঘন্টা নষ্ট হয়ে গেল। তাই এটাই সবসময় মাথায় রাখতে হবে যে ব্যর্থ কথাতে সময় নষ্ট না করা। ঘরে আপনি দেখবেন যে আপনি বাইরে যখন কারোর সঙ্গে মিশছেন, এগুলো নিজেদের লক্ষ্যের বিষয়, আপনি কতটা ভগবানের চিন্তনের মধ্যে আছেন। আর আমি একটা কথা জিজ্ঞাসা করি, সবাই সঠিক উত্তর দেবে।
যে কেউ যদি আমাদের সঙ্গে কোনো সাংসারিক কথা বলে ফেলে আমরা তার সঙ্গে সহযোগিতা করি না তাকে আনশোনা করি? কোনটা? সত্যি সত্যি একদম। এখানে তুমি কি করো সেটা বলো, মানে আমি সবাইকে জিজ্ঞাসা করছি, যে যেটা করে সেটা সঠিক সত্য বলবে। যে কেউ আমাকে কিছু বলছে, কোনো সাংসারিক আলোচনা, আমি তার সঙ্গে সহযোগিতা করছি, মানে সে যেটা বোঝে তার সঙ্গে আমি জুড়ে গেলাম, না সেটা বলছে আমি আনশোনা, আমি শুনবো না, এমন ভাব করবো সে আর বলবেই না আমাকে দেখে। কারণ আমার নেত্র দেখলে সে বুঝতে পেরে যাবে যে আমি সেটা শুনতে চাইছি না, আর নেত্র দেখলে বুঝতে পেরে যাবে বা হয়তো শুনতে চাইছে। কতটা আপনাদের মধ্যে সেটা আছে যে কারোর সম্বন্ধে কেউ কিছু বললে আমাদের কতটা আকর্ষণ, আমরা শুনতে ভালোবাসি। আপনাকে দেখলে কেউ কথাই বলবে না, লোক আপনাকে দেখলে কেউ কথাই বলতে চাইবে না। কেন কথা বলতে চাইবে না? 5 দিন যখন শুনবো না, 6 দিনের দিন বলবে দূর বাবা, ও তো বলতে গেলে মুখ ঘুরিয়ে নেয়, যাব না। সাংসারিক কথা বললেই ভাই মাথা নিচু। আমার কাছে যখন কেউ এসে কিছু বলে, ভাই তুমি সংসারের কথা বলছো, কার কাছে বলছো? সাংসারিক আলোচনা কার কাছে করছো? যারা শুনতে চায় না, যা ভগবানের নাম করে, ভগবানের সেবা আদি কথা আদি করছে, তাদের কাছে সাংসারিক কথা কখনো বলতেন। তার কাছে আসো শুধু ভগবত চর্চা শুনতে। কেন? তার অপরাধ লেগে যায়। সে তো ভজন করছে, তুমি তার ভজনে এসে বিঘ্ন ঘটাচ্ছ। কি? সে হয়তো ভগবানের নাম বলছে, তুমি এসে সাংসারিক কথা শোনাচ্ছ। সে কিন্তু শুনবে না, কিন্তু তোমার অপরাধ লাগছে। কেন? তুমি তার সাধনাটাকে ভঙ্গ করার চেষ্টা করো। ওই জন্যে যারা পিওর ভক্ত হয় না, তাদের কাছে আউ ফাউ কথা তারা শুনবেও না, আর বলতেও নেই কখনো। ভগবানের ভক্তের কাছে এসছো, তার কাছে ভগবানের কথা জানো, শোনো, কিন্তু সাংসারিক কথা নয়। তার ঘরে অমুক হয়ে গেছিলো, এর ঘরে হয়ে গেছিলো, ওটা শোনার ব্যক্তি নয় তো সে। তুমি বললেও তার মাথায় ঢুকবে না, কারণ তার মাথায় তো অন্য পোকা বিজবিজ করছে, নামের পোকা ঘুরছে। তুমি যতই দেওয়ার চেষ্টা করো, ও তো নেবেই না। তাই ব্যর্থ চিন্তন, ব্যর্থ কথাতে সময় নষ্ট করছি, কারণ আমার লক্ষ্য ঠিক নয়। আমরা সৎসঙ্গ শুনছি, একটু ভজনও করছি, কিন্তু আমাদের কোনো লক্ষ্য এখনও আমরা বানাতে পারছি না। সৎসঙ্গ শুনছি, একটু আদ্র নাম জপও করছি, কিন্তু আমাদের লক্ষ্যটা কোনো স্থির নয় যে আমি ভগবানের কাছে যাব। বলে আমাদের এই যে লক্ষ্যটা না ঠিক থাকার কারণ কি? যে আমি ভগবানের কাছে যাব। আপনার হৃদয়ে হাত দিয়ে বলুন তো, এই ভাবটা কত লোকের মনে আসছে যে আমি ভগবত প্রাপ্তি, আমি লাডলিজুর কাছে যেতে, আমি লাডলিজুর সেবা করতে চাই। এই যে ভাবটা কতটা দৃঢ় হয়, কতটা দৃঢ় আছে? এখান থেকে সৎসঙ্গ করতে যাওয়ার পর চিন্তন মনন হয়? চিন্তন করেন যেগুলো আমি বলি? না এখান থেকে গেলেন ব্যাস? চিন্তন করেন যে আমি গুরুমা, আমি এখান থেকে যেটা শুনেছি সৎসঙ্গে, আমি এটা কি ঠিক করি? চিন্তা করবেন যে আমি সত্যি কি ভগবত প্রাপ্তি করতে চাই। যদি সত্যি ভগবত প্রাপ্তি করতে চাই, তাহলে লোকের সঙ্গে যখন আমি কথা বলছি, আমার কি তাতে আনন্দ লাগছে? না আমার কথাটা বলতে যেন তার সঙ্গে কি ভালো লাগছে, এটা পরীক্ষা করুন। যে কাছের যে ব্যক্তি হোক, আমি কাউকে, কি হয়েছে, কে নিজের, কে নিজের? সবাই বলবে বিপদে আসবে, কেউ নয়। যেতে হবে একা, যখন মরতে হবে একাকেই মরতে হবে, 5 জন থাকলেও কিছু করতে পারবে না। কে নিজের? নিজের হাতই নিজের নয়। এখনই ভেঙে গেলে ব্যাস তোমার সঙ্গ দিতে পারবে না। তুমি বাইরের লোককে কি বলবে নিজের? আমার নিজের একদম নয়। নিজেদেরকে পরীক্ষা করতে হবে যে আমি কতটা অন্য লোকের সঙ্গে কথা বলে আনন্দ পাচ্ছি। এরকম কি মনে হয় যে কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা হয় না? হয়? মনে হয়? বলো। ওকে যদি কেউ দিয়ে দেয় মাইকটা, মানে ও যে শুরু করবে, তো ওর স্পিড,
বলছে স্পিড তুলবে যখন আর কি, ওর সামনে মানে আমি হতভম্ব হয়ে যে বাপরে এত স্পিডে কী করে কথা বলে। স্পিড যদি তুলে দেয় তো ও স্পিডে ওর সঙ্গে কথা বলে কেউ জিততে পারবে না। দেখে দেখে নসনারি চিনে গেছি। তো আমাদের এই যে আমাদের বিষয় ভোগ করার ইচ্ছা, এর জন্যে আমাদের এখনো আমরা লক্ষ্যে পৌঁছাতে পারছি না। বিষয় ভোগ মানে কালকে সৎসঙ্গে আমাদের ছিল এই সমস্ত ঘর বাড়ি করে নেবো, ঘর বাড়ি করবো, এটা করব, মানে আমাদের ভিতরে যে ইচ্ছাটা এই ইচ্ছাটার জন্য আমরা লক্ষ্যে পৌঁছাতে পারছি না। ইচ্ছারহিত হয়ে যেতে হবে। ওই যে বলেছিলাম না, সাধারণ হও, সাধারণ জীবনযাপন করলে তুমি অসাধারণ হতে পারবে না। অসাধারণের মতো হতে তোমাকে অসাধারণের কিছু করতে হবে। আর এই ভোগের প্রিয়তাকে যদি আমরা নষ্ট করতে পারি, ভোগ করব। ভোগ মানে জানেন তো কি? তাহলে ভোগের প্রিয়তাকে যদি আমরা নষ্ট করতে পারি, যে আমাদের কোনো ইচ্ছে নেই, যে কোনো কিছুর চাহিদা নেই, হলেও কি আর না হলেও কি, আমার তো একটি চাহিদা, এই চাহিদা যদি মজবুত হয়ে যায় তখন কিন্তু আর আমাদের লক্ষ্য স্থির হয়ে গেল। আর এই ভোগের বিষয়টাকে যদি নষ্ট করে দেওয়া হয়, ব্যাস তাহলে লক্ষ্যে আমরা পৌঁছে যাব। বিষয় হচ্ছে মেইন লক্ষ্যে। আপনি 5 জনের সঙ্গে কথা বলবেন, আপনি মিশে যাবেন তার সঙ্গে, ভুলেই যাবেন ঘন্টার পর ঘন্টা। কেন হয়? আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সেরকম স্থির মনোভাব নেই। মা যখন চাইবে যে আমার ছেলেকে ডাক্তার করব, মা যত যাই হোক না কেন, মার লক্ষ্য যে আমার ছেলেকে আমি ডাক্তার করব। হাজারো পুজো হোক, পার্বণ হোক, অকেশন অনুষ্ঠান হোক, মা কিন্তু আগে নেই, চক পড়াটা রেডি করবি, কালকে পরীক্ষা দিতে হবে। মার লক্ষ্য আছে, আমাদেরও লক্ষ্য রাখতে হবে ওটা। দেবর্ষি নারদজি বলছেন, যদি আপনি নিরন্তর ভজনের অভ্যাস করছেন আর আপনার হৃদয়ে লোক ব্যবহারের চাকরি আদি, তো এগুলো তো আমাদের করতে হবে, যেহেতু সংসারে আছেন, চাকরি আদি এইগুলো যতটা দরকার, কালকে আমাদের সৎসঙ্গে ছিল, এটা করুন। কিন্তু নিরন্তর ভজনের অভ্যাস করে রাখতে হবে, যে আমি হাজারো চাকরি করি, ব্যবসা করি, গৃহস্থ হই, বিরক্তিদের কথা ছাড়ুন, ওনারা তো। যদি আপনি লোক কথাবার্তায় ব্যস্ত হয়ে যান, তাহলে নিরন্তর ভজন হবে না। যেখানে দাঁড়ালাম সেখানে শুরু, যেখানে গেলাম সেখানে শুরু, রাস্তায় 5 জনের সঙ্গে দেখা হলো, তা 5 জনের সঙ্গে কথা বলতে বলতে চললাম, যাকে দেখবো মুখ নিচু। আমি তো ভয় পাই দেখা করতে কারোর সঙ্গে, কারণ যেই আসবে শুরু করে দেবে, বাপরে। তাই বলছেন, একটু লোক কথা ব্যবহারের বার্তাতে যাওয়া মাত্রই আমাদের ভগবত বিস্মরণ, ভগবানের চিন্তন আমরা ভুলে যাই। তাই আর এই যখনই আমরা ভগবানের চিন্তন থেকে দূরে যাব, তৎক্ষণাৎ আমাদের বাসনা, স্ফুরণা, কল্পনার চেষ্টা বদলে যাবে, সব কিছু বদলে যাবে। আমাদের মনের ভিতরে কী হবে? ভগবানের বিস্মরণ, ভগবানকে যখন আমরা ভুলে যাব, তখন সব আমাদের ধরে নেবে। কারণ একটা জিনিস আমরা দেখেছি, ভোগে কিছু নেই, যে যত বলুক ভোগ করে করে যাব, ভোগ করে করে যাব, ভোগ করে করে তোমাকে তো যেতেই হবে। ভোগ করে করে বলে না তো, ভোগ করে করে থাকবো, ভোগ করে করে আমাকে যদি সেই যেতেই হয়, তাহলে যাব যদি ভগবানের কাছে যাব, নরকে কেন যাব? তাই লোক ব্যবহারে গেলে দেবর্ষি নারদ বলছেন, যে লোকেপি ভগবতে গুণ শ্রবণ কীর্তনাথ, বলছেন লোক ব্যবহারের মধ্যে গেলেই আপনি কি করবেন? সবার মাঝে, মিত্র, পরিবার, বন্ধু বান্ধব, চাকরি করতে গেছেন, যেখানেই যাক না কেন, তাদের সাথে কথা বলুন, যাই করুন না কেন, মাঝে মাঝে যেন ভগবত স্মরণ, ভগবত চিন্তন থাকে। ওই যে বললাম প্রথমে, কেমন আছিস, কী রান্না হলো,
ভিতরে রাধা 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 রাধা, ব্যাস হয়ে গেল কাজ। তুমি কিন্তু তার সঙ্গে কথা বলছো, কিন্তু তোমার মতো চতুর কেউ নেই। আমি কথা বলছি কিন্তু আমি চালাক, কেন? আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। তুমি এসছো, তোমার সঙ্গে কথা বলছে, হ্যাঁ ভালো, কিন্তু রাধা 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 রাধা। বলছেন যে যেন না তার কথায় মেতে গিয়ে সময় নষ্ট যেন না হয়ে যায়, কারণ তুমি তো সময় পাচ্ছ। সে যখন কথা বলছে, তুমি তার কথা শুনতে শুনতে তোমার মুখে রাধা নাম উচ্চারণ হয়ে গেল, তোমার কাজ হয়ে গেল। কিন্তু তুমি যদি স্মরণ না করো, নাম না মনে আনো, ব্যাস তোমার সময় নষ্ট হয়ে গেল। তাই বলছেন মাঝে মাঝে নাম স্মরণ হওয়া চাই চাই চাই, যে লক্ষ্যে পৌঁছাতে চায়। আর যদি ভগবত চর্চা করতে পারে তো খুবই ভালো, যদি সেই ব্যক্তির সঙ্গে ভগবানের চর্চা করতে পারেন তো খুবই ভালো। ভগবত চর্চা করে করে এমন লোকেদের সঙ্গ করো, তাহলেও ভগবানের নাম উচ্চারণ হবে। মন থেকে ভগবত চিন্তনের চেষ্টা তখনই সফল হয় যখন আমাদের ইন্দ্রিয় ভগবত সম্বন্ধী কাজে লেগে থাকে। বলছেন মন ভগবানের চিন্তনের চেষ্টা তখনই সফল হয়। কখন সফল হবে? যখন এই ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগাবেন। যেমন প্রথম সেবায় আমরা কি লাগাই বলুন তো, কই বুদ্ধি করে। ভগবানের প্রথম সেবা আমাদের কোন অঙ্গ লাগে? হ্যাঁ, কান। সব কাজের সেবার আধার। বলছেন আজকে ভগবত প্রাপ্তি কিসের মাধ্যমে করবেন? না শুনলে কোনো লাভ হবে না। ঘরে বসে যত আরতি পুজো করো, শুনতে হবে, প্রেম করতে হবে, ওটাই সার। যদি কানে সদা বিষয় চর্চা শুনতে থাকো, অর্থাৎ কান দিয়ে সবসময় সাংসারিক প্রপঞ্চ, সাংসারিক আলোচনা, সাংসারিক ঘরের কথা, এর ঘরে তার ঘরের কথা শুনতে থাকো, আর বাণীতে সবসময় বলতে থাকো, হ্যাঁ রে ঠিক, ওইগুলো ঠিক করা হয়নি, বিচার নিজেই পরের ঘরের বিচার সে করে যাচ্ছে, বলতে থাকবেন, তো হৃদয়ে ভগবত চিন্তন কোনো দিন হবে না। কারণ ভগবান দু অঙ্গ দিয়েছেন, প্রথম কান, তারপরে জিহ্বা। কান দিয়ে প্রপঞ্চের কথা শুনবো, বাণী দিয়ে প্রপঞ্চের কথা বলবো, তো কোনোদিনও ভগবত প্রাপ্তি হবে না। কান দিয়ে খারাপ কথা শুনবো আর মুখ দিয়ে খারাপ কথা বলবো, তাহলে কি হবে? এই দুটো জিনিস যদি আমরা করি, তখন আমাদের চিন্তনটা কি হবে? সেই খারাপ চিন্তনই। কারণ যেটা আলোচনা করবেন, যেটা শুনবেন, সেটাই চিন্তা হবে। তাই যদি কান আর জিভ প্রভুর দিকে লাগিয়ে দেওয়া হয়, তো দেখবেন আপনার চিন্তন প্রভুরই হতে থাকবে। কান থেকে ভগবানের সৎসঙ্গ শ্রবণ করা, জিহ্বা দিয়ে ভগবানের নাম উচ্চারণ করা, চিন্তনেও ভগবানের নাম তখন এসে যাবে, দেখবেন করে। প্রথম কানকে ভগবত চর্চা শ্রবণ করাও, মানে এতভাবে বলা হয়েছে যে দু কানকে শুধু শোনাও, এমন ভগবত চর্চা শোনাও, এমন ভগবত চর্চা শোনাও, কান যেন পরিশ্রান্ত হয়ে যায়, এমন শোনাও। আর জিহ্বাকে এমন রটাও, রাধা 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 বলাতে থাকো, যে জিহ্বা যেন মনে হয় ব্যথা, মানে জিহ্বা যেন পরিশ্রান্ত হয়ে যায়, এমন করাও। কান থেকে এমন শ্রবণ করেই যাও, আর জিভ থেকে এমন উচ্চারণ করা। সত্যি আমার গুরুজি বলছেন যে সত্যি মানুন, যত সময় সংসারের কাজে যাবেন, তাই বলছেন যে এই জিনিসটা, যখন এই জিনিসগুলো নিরন্তর চলবে, তখন সংসারের মধ্যে আপনি থেকেও ভগবত নাম চিন্তন আপনার হবে। তাই বলছেন যে সংসারের কাজে যাবেন, চতুর হয়ে যান, যাতে অনেক বড় পুঁজি নিয়ে
আপনি চোরেদের মধ্যে গেছেন, আর বারবার পুঁজিটাকে আপনি সামলাচ্ছেন যাতে চোর না নিয়ে পালায়। চোর হচ্ছে সাংসারিক, আর পুঁজি হচ্ছে নাম। যখনই আমি চোরদের মাঝখানে গেলাম, যাতে চোর আমার এই নামরূপী পুঁজিকে না নিয়ে পালাতে পারে, বিস্মরণ করে দিতে পারে, তার জন্য সবসময় মনে রাখো রাধা রাধা। সবসময় ভিতরে উচ্চারণ হবে, আপনি শুনবেন, দেখবেন হয় যেন ভিতরে একটা কে বলছে, কি হয়, অনুভব হয় যে ভিতরে যেন একটা কেউ বলছে, আর আমি কানে শুনছি। এটা কি অনুভব হয়েছে কোনো দিন? না শুধু জিহ্বায় উচ্চারণ হয়? কোনটা? মানে মনের ভিতর আপনি বলছেন, কে বলছে জানে না, কিন্তু আমি শুনতে পাচ্ছি ভিতর যেন কেউ একটা রাধা রাধা বলছে। কি হয়েছে? হবে। ভিতরে কেউ বলছে, যেন ধ্যান করছে বসে, রাধা রাধা, আপনি কান দিয়ে শুনছেন। এই কানেকশান যদি থাকে, আর এই কানেকশান কখন হবে? অত্যাধিক জিহ্বাকে পরিশ্রম করাও নামে, কানকে শ্রবণ করাও নামে, তখন দেখবেন একদিন এই জিনিস হয়ে যাবে কানেক্ট। যেন বসে আছি, হট করে যেন মনে হলো ভিতর থেকে রাধা রাধা শুনতে পাচ্ছি, কে যেন রাধা রাধা বলছে। এটা চিন্তন আর অভ্যাসের ফলে স্বতঃ ভিতরে আপনি নাম স্ফুরিত হতে থাকবে। অদ্ভুত এগুলো সাধনা, করতে হবে না, এমনি হবে। আর আপনি যদি আপনার পুঁজিকে সাবধানে রাখেন, কেউ চুরি করতে পারবে? কেউ চুরি করতে পারবে না। তেমন ভগবত স্মরণ এটি তার, এই তার যা ভরা লোকেদের মাঝখানে গেলেও যেন এই তারের কানেকশান যেন না নষ্ট হয়। সংসারে সবাইকে যেতে হবে, কাজ সবাইকে করতে হবে, সবাই করছে। তো যদি ভগবত স্মরণ করতে করতে যদি অর্জুন যুদ্ধ করতে পারে, ভগবানের স্মরণ করতে করতে, সব ব্যবহারে ভগবত স্মরণ করতে করতে করা যায়, সব কাজের মধ্যে কিন্তু ভগবানের চিন্তন করতে করতে করা যায়, কথা বলতে বলতেও করা যায়, কাজ করতে, সমস্ত কাজ। মাতাদের জন্যে, মা বোনদের জন্য তারা রান্না করতে করতে ভগবত নাম, বাসন মাজতে মাজতে ভগবানের নাম, ঘর মুছতে মুছতে, কাপড় কাচতে কাচতে করা যাবে না? কি মুখের জিহ্বায় উচ্চারণ করা যাবে না? রাধা রাধা, আস্তে 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 আস্তে, কেউ শুনতেও পাবে না ভিতরে। এর মতো মানে সরল সাধনার কিছু হয় না, এতেই সব হয়ে গেল। এক্সট্রা করে বসে করতে লাগে না, এক্সট্রা করে বসে করতে লাগবে না, আপনার নিরন্তর চলবে। আর নিরন্তর কখন চলবে? যখন এই সংসারকে ছাড়বেন। সংসারকে না ছাড়লে কোনো দিন হবে না, করে দেখুন, হবেই না। কারণ আপনি 5 জনের সঙ্গে 5 জনের 5 রকম আলোচনা করে আসলেন, সেই চিন্তাটা ঢুকে গেল। আর সেই চিন্তাটা রান্না যখন করবেন, ঠিক বলছিল ও কিন্তু পরিবারটা, ভিতরে ভিতরে এসব আলোচনা, ওইসব হবে। সত্যি মানুন, আমরা ভাবি 8 ঘন্টা ডিউটি করছি, কাজ করছি, সকাল থেকে সন্ধ্যা, কি করে নাম করব। আমার গুরুজি বলেন, তুমি 8 ঘন্টা তো তুমি বকর বকর করো না। 8 ঘন্টা কেউ কোনো দিন বকতে পারে? মানে একদম ননস্টপ? স্টপ সে হবেই। 1 মিনিটের জন্যে হলো, তখনই তার ওই 1 মিনিটে তার সাধনা চলবে রাধা। এগুলো কি বলুন তো, একটা অজুহাত। সকাল 8টা থেকে রাত মানে 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটির পর আমি কি আর ভালো লাগে ওই সকাল সন্ধ্যা একটু যতটা হয় করি, ওটা নিজেকে ঠকানো। সব সময় শৌচালয়েও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম উচ্চারণ, আরে কোথাও তুমি সময়, শৌচালয়ে তো সময় পাচ্ছ, সারাদিনে তুমি শৌচালয়ে যাচ্ছ, খাচ্ছ, তখনই কি কথা বলছো? সব কিছুতে সাধন করা যায়। আর এ তোমাকে বলছে না তুমি বসে মালা নিয়ে যাও, তো ভিতরে অন্তঃকরণে চলবে। যখন কেউ কথা বলছে আপনার সঙ্গে, তখন উদাসীনভাবে শুনুন, এবং যেগুলো কাজে লাগবে সেগুলো নিন।
নাহলে বাদ বাকি টাইমটা রাধা রাধা রাধা, শোনার দরকারই নেই, সে যা বলছে বলছে। আমার তো কাজ নেই ওগুলো শুনে, শুনবো কেন? অভ্যাস রাখুন যে ভিতরে যেন নাম জপ চলছে নাকি এটা শোনার চেষ্টা করুন। কথা বলতে বলতে আপনার ভিতরে নাম জপ চলছে নাকি এটা শ্রবণ করার, শোনার চেষ্টা করুন। কান দিয়ে শুনুন যে আমার ভিতরে কি নাম জপ চলছে। তখন আপনার মনও কোথাও যাবে না, কেউ কোথাও যাবে না, সব এখানে চলে আসবে। হায়, নাম চলছে, নাম আপনি কান এড়ে শুনছেন, কোথায় নাম জপ হচ্ছে না, তো ভিতরে দেখবেন শুনতে পাবেন। সেটার জন্য একটু প্রয়াস করতে হবে, অভ্যাস। স্বতঃ আপনাকে মনে করাতে থাকবে নাম, নাম নেওয়া হয়নি, নাম নেওয়া হয়নি। একবার আমাদের বসে হচ্ছে, আমাদের মাথার মধ্যে ঘুরবে নাম, হায় নাম নিলাম না যে। যখন এটা অভ্যাস হয়ে যাবে, শ্রবণ ইন্দ্রিয় তখনই চতুরতা প্রাপ্ত হবে যখন খুব ভগবত শ্রবণ, নাম শ্রবণ করাবেন। কখন চতুর হবেন? এরকম হাজার লোকের মধ্যে বসেও নাম নিতে হবে। এটা কখন? যদি ভগবানের নাম শ্রবণ করানো হয়, তখনই এই চতুরতা ভিতরে আসবে। চালাকি, সবসময় সৎসঙ্গ শুনতে হবে, সবসময়। ভাগবত চর্চা যত শুনবেন তত আপনার এই যে চতুরতা বাড়বে, চালাকি বাড়বে। লোকের মধ্যে কেউ আপনি ভগবানের নাম জপ চলবে, তবেই তো ভগবত প্রাপ্তি। ভগবত কথা শ্রবণ এর জন্য উৎসাহ থাকা উচিত, যে আমি শুনতে যাব। আমি খাই না খাই, আমি সৎসঙ্গে যেতেই হবে আমাকে, কারণ সৎসঙ্গে হচ্ছে আমার আত্মার আহার। দেহের জন্যে খাদ্যের প্রয়োজন, ভোজনের প্রয়োজন, আর আত্মার জন্যে সৎসঙ্গের প্রয়োজন। নাহলে আত্মা পুষ্ট হবে না, জীর্ণ হয়ে পড়ে থাকবে। কী লাভ পাবেন? যখনই এই কানকে অনেক সবসময় ভগবানের কথা শ্রবণ করাবেন, কী লাভ পাবেন? যখন কেউ প্রভুর খুব চর্চা শ্রবণ করে, তো কি হয় বলছে, শ্রবণ ইন্দ্রিয়ের যখন খুব নাম শোনাবেন, কান দিয়ে শুনবেন, তখন কি লাভ হবে না, কর্ণরন্ধ্র দিয়ে ভগবানের কথা রূপ যে আপনার ভিতরে পৌঁছেছে, সেই তার মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আপনার কর্ণরন্ধ্র দিয়ে হৃদয়ে প্রবেশ করবে। যত সৎসঙ্গ শুনবেন, কান থেকে ঢুকে ভগবান শ্রীকৃষ্ণ হৃদয়ে এসে বসবে। আর তখন কি হবে, খুব তাড়াতাড়ি আমাদের মন পবিত্র হয়ে যাবে। তাই সৎসঙ্গ শোনা অতীব দরকার। সৎসঙ্গ না শুনলে যত সেবা করো, তোমার ভাব জাগ্রত হবে না। আর কোনো সাধন করতে হবে না এক্সট্রাভাবে। এইটা করলেই ব্যাস সব কিছু সাধন, যেটা বলছেন চতুরতা, সবার মধ্যে নাম জপ করা, মালা নিয়ে বসতে হবে না, স্বতঃ চলবে। ভগবত কথা, ভগবানের কথা শ্রবণ, ভগবানের সৎসঙ্গ যত শ্রবণ করবেন, চর্চা যত শ্রবণ করবেন, খুব তাড়াতাড়ি ভগবানের প্রতি প্রেম জাগ্রত হবে। প্রেম, ভালোবাসা, ভগবানকে ভালোবাসবেন, খুব তাড়াতাড়ি হবে। এমনও শোনা গেছে যে এক ভক্ত সাধন ভজন কিছু ছিল না, কিন্তু ভগবানের চর্চা শ্রবণ করে করে ভগবত প্রাপ্তি করেছে। চর্চা শ্রবণ করে প্রেম, আপনি কিছু করতে না পারেন, ভগবানকে ভালোবাসছেন, ভগবান যেন একদম প্রাণেরও প্রাণ, ব্যাস সাধন হয়ে গেল। তাই সৎসঙ্গ অতীব প্রয়োজন। নিজের কানকে প্রভুর কথা, প্রভুর চরিত্র, প্রভুর চর্চা দিতে থাকুন। ভগবান করুণা করে শ্রবণ ইন্দ্রিয় দিয়ে হৃদয়ে প্রবেশ করে সব অভদ্রতা, অমঙ্গল, আপনারা যখন সৎসঙ্গ শুনে যাবেন, আপনাদের মনে কিছু পরিবর্তন আসে না? যে এটা করবো না, বা এটা ঠিক, এটা আমার ঠিক হচ্ছে না,
আপনার যে অভদ্রতাগুলো ভিতরে ছিল সেগুলো নাশ হচ্ছে না। যখন সৎসঙ্গ শুনে যাবেন, শুনতে শুনতে দেখবেন ভগবান যখন হৃদয় বিরাজমান হবেন, তখন দেখবেন আপনার মধ্যে অভদ্রতা নষ্ট হয়ে যাবে, আপনার যে খারাপ কাজ নষ্ট হয়ে যাবে। এই শ্রবণেন্দ্রিয় সব কিছু করাতে পারে। আর এই শ্রবণেন্দ্রিয়ই আপনাকে শুদ্ধ শরণাগতি প্রাপ্ত করাবে। শরণাগতি, স্মরণে একদম স্মরণ পিওর, একদম নকল নয়। আমি আপনার স্মরণে গেছি কিন্তু ঠিক নয়। সবার প্রথম ভক্তি, বলছেন যে শ্রবণম, ভক্তির প্রথম শ্রবণম শুনতে হবে আগে। বাসনাকে, ভোগকে নষ্ট করার উপায় ভগবানের মঙ্গলময় প্রিয়ালালের রসময়ী কথা, রাধাকৃষ্ণের রসময়ী কথাই হচ্ছে আমাদের ভোগকে নষ্ট করবে। খুব তাড়াতাড়ি বাসনা নষ্ট হয়ে যায়। তাই ইন্দ্রিয়কে যিনি ভগবানের কথাতে, ইন্দ্রিয়কে যিনি ভগবানের কথা শোনায় এইরকম রুচিতে লাগিয়ে রেখেছেন, তার কিন্তু খুব তাড়াতাড়ি ভগবত প্রেম জাগ্রত হবে। তাই আমাদের এটা সবসময় লক্ষ্য রাখতে হবে, যে লক্ষ্য রাখার বিষয় সাধকদের জন্য বলছে যে আমি কি সত্যি নাম নিতে পারছি? ঘরেই সবার সঙ্গে কথা বলছি কিন্তু দেখি আমার মধ্যে নাম চলছে নাকি। নাহলে কথায় এমন ব্যস্ত হয়ে গেলাম ছেলে, স্বামী, স্ত্রী, বাবা মার সঙ্গে, যে তার নামও ভুলে গেছি। বাইরের লোক দূরের কথা, ঘরেই ভুলে যাচ্ছে সব। খুব গুরুত্ব দেওয়ার বিষয় এটা। যদি এই সাধনা মনে না আসে এখনো, যে আমি কথা বললেও জানি আমি না, এটা তো আমি অনেকবার বলেছি, বলিনি? অনেকবার বলেছি, এই চর্চা অনেকবার হয়েছে আমাদের। সবসময় আমাদের চেষ্টা করতে হবে যেন আমাদের ভগবানের, নারদজি এখানে বলছেন, কালকেরও চর্চায় থাকবে, যে যেন লোক ব্যবহারের মধ্যে থেকেও আমরা নাম যেন না ছাড়ি। কারণ বিস্মরণ হওয়া মাত্রই ব্যাস। আপনি নিজে নিজেকে পরীক্ষা করুন যে আপনি 5 জনের সঙ্গে কথা বলতে গিয়ে আপনি কতটা ডুবে যাচ্ছেন। না কথা বলতে বসে গড়গড় গড়গড় করে বলে গেলাম শুধু, আর শুনে গেলাম, সেটা করলে চলবে না। কারণ ভক্তদের আচরণ এরকম হয় না। ভক্তদের আচরণ হয় খুব নম্র, স্থির, ধীর। নাহলে কথার স্পিড এমন তুলে দেবে, 5টা বলছে একটাও বুঝতে পারবো না। আর ভক্তরা সবসময় যেটাই বলে খুব চিন্তা করে, কেন? বৈষ্ণব অপরাধ যেন না হয়ে যায়। ভক্তদের মধ্যে একটা অস্থিরতা ভাব থাকে না। ভক্তদের অস্থিরতা একটাতেই থাকে, কিভাবে ভগবানকে পাবো, ভগবানের নাম নেব, তাতে অস্থিরতা থাকে। কিন্তু সংসারের ব্যক্তিতে যদি অস্থিরতা থাকে, তাহলে এখনো মানে তড়িঘড়ি, তাড়াতাড়ি। তা আজকে সৎসঙ্গ এই আমরা জানলাম যে কীভাবে আমাদের 5 জনের মধ্যে থেকেও আমরা নাম নিতে পারব। তো এটা আমাদের চেষ্টার বিষয়। আপনারা কতটা কি চেষ্টা করবেন সেটাই মেন, সেটা আপনাদের উপরে। আজকে এখানে সৎসঙ্গ বিশ্রাম দিলাম। राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन धाम की जय, महाप्रभु से ही हरिवंश चंद्र जी महाराज की जय, यमुना रसरानी की जय, श्री वर्षाना धाम की जय, समस्त सहचरी वृंद की जय, सेवक जी महाराज की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश, श्री हरिवंश।